আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। সুন্দর একটি সকাল চলে এলাম ছাদে। যদিও বা আজকে একটু কুয়াশাটা কম দেখা যাচ্ছে। আজকে কিন্তু আসলেই কুয়াশাটা কম হয়েছে। তাই গাছের পাতা এখন একটু শুকনো, শুকনো। তবে হালকা একটু ভেজা, ভেজা ভাব আছে। তবে প্রতিদিনের মতো নয় আরকি। তো এদিকে শিম গাছে খুব সুন্দর ফুল ফুটেছে। কচি, কচি শিম, কিছু বড়, বড় শিম, আবার ২ কালারের ফুল। দেখতে খুব সুন্দর লাগে। আসলে শিম ফুলের ডিজাইনটাই আমার অনেক বেশি পছন্দ। তো দেখছিলাম আর কিছু, কিছু শিম যেগুলো বড় হয়েছে সেগুলো কিন্তু হাতের নাগালের বাহিরে। যেহেতু আমি শিম গাছটা রোপণ করেছি ঘরের পেছন দিকে, শিম গাছ উঠেছে ছাদে। তো ঘরের পেছন দিকেরগুলো নেওয়া যাচ্ছিল না। আর অন্যদিকে কাঁঠাল গাছে ছোট্ট, ছোট্ট মুচি এসেছে। এই মুচি দেখলে খুব ভর্তা খাওয়ার লোভ হয়। টক বড়ই দিয়ে আর তেঁতুল দিয়ে, মুচি দিয়ে সেই স্বাদ। আর অন্যদিকে দেখাচ্ছি একটা পাথরকুচি গাছ। এটাতে কিন্তু ১ম বার ফুল দেখলাম। আমি জীবনে ১ম পাথরকুচি আ গাছে যে ফুল হয় এটা দেখলাম আরকি। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অন্যদিকে নিচে ঘরে চলছে পিঠা বানানোর আয়োজন। শীত মানে পিঠা তো চলবেই। আজকে আমি বিনি পিঠা বানাবো। তো ফজরের আজান দেওয়ার আগে কিন্তু ঘুম থেকে উঠেছি। তো তখন চাল ভিজতে দিয়ে রেখেছিলাম। চালগুলো ২ ঘন্টার মতো ভেজার পর এগুলোকে আমি একটু করে ছড়িয়ে রেখেছিলাম। মোটামুটিভাবে পানি শুকিয়ে গিয়েছে। গুঁড়া করার মতো রেডি হয়ে গিয়েছে। এখন এগুলো আমি গুঁড়া করে নিব। আর আমার কাজে যথারীতি আয়াত এবং আজান দুজনই হেল্প করছে। আলিফ কিন্তু একদম ল্যাপমুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। যেহেতু সে ঘুমিয়েছে রাত ৩টার দিকে। তো এদিকে এই তো আয়াত পিঠা বানানোর পাশাপাশি আমাকে এদিকে বাজার গুছাতে একটু হেল্প করে দিচ্ছে। এগুলো গতকাল রাতে বাজারগুলো আনিয়েছিলাম মুদি দোকান থেকে। তো ওগুলো গোছানো হয়নি। আর পিঠার গুঁড়িটা রেডি করে আমি একটু করে লবণ দিয়ে মেখে রেখেছি। কিছুক্ষণ পর এগুলো চেলে নিব। তো কিছুক্ষণ তো রেস্টে রাখতে হবে। সে সময় কিন্তু আমরা রেস্টে নিয়ে আমরা এদিকে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। এখন তো বের করে নিচ্ছি আর এগুলো গুছাতে সময় লাগবে। অন্যদিকে এক আঁটি শাক আমাকে সকালবেলা আমার ভাড়া ঘরের ভাড়াটিটা দিয়ে গেল আরকি। তো কথা বলতে, বলতে জাদু দিয়ে টুক করে আমি বিনি পিঠা বানিয়ে ফেলেছি আমাদের চট্টগ্রামের ভাষায়। কেউ বলে এটাকে গজ্জে পিঠে, কেউ বলে আফাইন্যা পিঠে। এগুলোর আমি অর্থ জানি না। আমি তো বিনি পিঠা বলি। তো আসলে একেক অঞ্চলে একেকটা পিঠার একেক ধরনের নাম। একেক অঞ্চলে আবার পিঠারও বিভিন্ন রকমের রূপ দেখা যায়। তো সবকিছু মিলিয়ে তো আমরা সবাই বাঙালি। তো এদিকে এই পিঠার জন্য বানিয়ে নিলাম দুধ রস। এখানে ঘন দুধ আর রসের মিশ্রণে দুধ রসটা এটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আমি মিষ্টি খাবার পছন্দ না করলেও আমিও একটু খাই আরকি। যেহেতু আজকে আলিফের বন্ধু আছে ঘরে, ও গতকাল এসছে তো ওকেও দিলাম। ওর জন্য রসটা নিলাম। এদিকে আয়াত পিঠা নিয়ে রং-ঢং করা শুরু করে দিয়েছে। ও জানে ওকে আমি ভিডিও করব। সো ও সবসময়ের মতো দুষ্টুমি শুরু করে দিয়েছে। আসলে এই বাচ্চাটা আছে বলেই আমার ঘরে মনে হয় হাসি খুশিটা আছে আরকি। জ্বালাইও একটু বেশি। তো যাই হোক আমার লক্ষ্মী সোনামণি আপনারা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। একটু করে ঢং দেখিয়ে নিল। অন্যদিকে আমরা নাস্তা খাওয়ার পর বাসি করে কাজ করে নিয়েছি অনেকগুলো। এটা কমন কথা। তো এবার করে নিচ্ছি বেশি করে আদা রসুন ছিলে নিব। এটা আমি আর আয়াত দুজন মিলে করব। আর এদিকে কিছু ছুরি-সুটকি এগুলো নাকি মিঠা ছুরি। তো এগুলোকে আ কেটে-কুটে পরিষ্কার করে রাখবো। এগুলো আমি তো খেয়েছি, ভয়েস দিচ্ছি পরে। এখান থেকে কিছু শুটকি আমি আমার রান্না করে খাওয়া হয়েছে। সত্যি শুটকিগুলো কিন্তু চিকন হলেও অনেক বেশি মজা তরকারি হয়। তো এদিকে আজকে দুপুরের জন্য কচু চিংড়ি দিয়ে আলু, পেঁয়াজ পাতা, টমেটো দিয়ে একটু ঝাল, ঝাল করে বসা, বসা ঝোল করেছি। এটা এত মজা হয়েছে কি বলবো। যেহেতু আমরা একটু ঝাল পছন্দ করি, এদিকে নাইলোটিকা মাছ, এগুলো একদম জীবিত মাছ ছিল আজানের জন্য। ও যেহেতু চিংড়ি খাবে না। অন্যদিকে আলু ভর্তা নিয়ামত আর ছিল একটু পাতলা ঝোলের তরকারি। এগুলোই আজকে দুপুরের আয়োজনে ছিল। দুপুরে ভাত খাওয়ার আগে আলিফের ফ্রেন্ড চলে গিয়েছে। অন্যদিকে আয়াতকে পাঠিয়েছিলাম গোসল করার জন্য ছাদ থেকে কাপড় আনতে। ও চলে আসলো ছাদ বাগানের কাজ করতে। ছাদে আসলে আর নামতেই চায় না। তবে মাশাআল্লাহ আমার ছেলেটা অনেক কাজ করে। ওকে খুঁজতে, খুঁজতে এবং কিছু কাজ নিয়ে আমি চলে আসলাম ছাদে। চাল ধোয়া, পানি আর কিছু সার করব। তো ভাবলাম ছেলে কাজ করছে গোসল করার আগে আমিও একটু কাজ করে নেই। গোবর সার দিয়ে দিলাম। আর এগুলো সবজি দিয়ে বিভিন্ন সার মানে তৈরি করেছি আরকি আমি অনেক কিছু দিয়ে। সেই মাটিগুলো একটু রেডি করে নিচ্ছি। আয়াতের কি অ্যাক্টিং! তো অন্যদিকে কি বলবো আমি
দুপুরে ভাত খাওয়ার পর বাচ্চারা তো একটু ডেজার্ট খেতে চায়, সেজন্য এখানে আমি রসপো বানিয়ে নিয়েছি। রসপোর রেসিপি কিন্তু অনেক আগে আমার চ্যানেলে শেয়ার করা আছে। আমার ভাগ্নির বিয়ের গায়ে হলুদের ১ম পার্ট আমি গত ভিডিওতে শেয়ার করেছি, আজকে ২য় পার্ট। আর এটা শুরু করেছি বিয়ের দিন সকাল থেকে। বিয়ের দিন সকালে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিয়েবাড়ির নাস্তা দিয়েই শুরু হলো। খাজা, লেদা ফুলি, সইফাক্কন, আন্ডা শাফাক্কন, শাঁসের নাস্তা, কি নেই বলেন তো? এগুলো কিন্তু বিয়েবাড়িতে থাকবেই। তো আমরা খাচ্ছিলাম আর আমার রুবি আপা একের পর এক কিচেন থেকে নাস্তা এনে দিয়েই যাচ্ছিল। পাশাপাশি তো নেহারি আর নান, রুটি, পরোটা থাকবেই। অন্যদিকে দুলাভাই, বড় আপা, মেজো আপা আর আমরা সব আমাদের বাচ্চা-কাচ্চারা সবাই মিলে বসেছি। আমার বড় খালা আর আমাদের একটা কি বলে? আমাদের একটা আরেকটা আন্টি আর হয় আরকি সম্পর্কে। সবাই মিলে বসেছি। বসে খেয়ে নিচ্ছি। ওনারা জানেও না যে আমি ওনাদেরকে ভিডিও করেছি। দেখলে কিন্তু বকা দিবে। তো অন্যদিকে আমরা নাস্তা খেয়ে তড়িঘড়ি করে হাঁটতে, হাঁটতে বড় খালার ঘরে চলে এসেছি। আ একটু মোতালেব ভাইকে আবার দেখে যাবো। আমার মোতালেব ভাই অনেক বেশি অসুস্থ। গত ভিডিওতেও বলেছি। আপনারা সবাই আমার ভাইয়ার জন্য দোয়া করবেন। অসুস্থ বলতে উনি একদম বিছানায় পড়ে গিয়েছে। উনি আমাদের খালাতো ভাই কম, নিজের ভাইয়ের চাইতেও বেশি। এতটাই আন্তরিক। আমরা ছোটবেলা থেকে ভাইয়ের কোলে পিঠে করেই মানুষ হয়েছি। উনি আম আসলে কি বলবো? বলতে গেলে ইমোশনাল হয়ে যাবো। ভাইয়ার অবস্থা এমন দেখবো, একদম বিছানায় পড়া আমরা ভাবতে পারিনি। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি স্ট্রোক করেছে। তো এদিকে আমি আমার বাচ্চারা চলে এসেছে আমার বড় খালার ঘরের পাশে স্কুলে। আমরা যখন ছোটবেলায় খালার বাড়িতে আসলাম এই স্কুলগুলো এখানে ছিল না। এখন নতুন করে করা হয়েছে। সবকিছু অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। তো বাচ্চারা অনেক আনন্দ করেছে আর ওরা ভিডিও করার কারণেই কিন্তু আমি এগুলো দেখতে পেয়েছি। না হলে আমরা এদিকে আসিনি। তো অন্যদিকে হুমায়রা পাখি হয়ে উঠছে, আজান ঘোরাঘুরি করছে, শেহতাজ বাহিরের দিকে দেখে ভাবুক হয়ে কবি হওয়ার চেষ্টা করছে। আয়াত তো ডানে বামে ছুটোছুটি, ওকে তো ভিডিওতেও ধরা হয়নি। কারণ এতটা ছুটোছুটির মধ্যে ছিল। আর আলিফ বসে, বসে মজা মেরে এদেরকে ভিডিও করছিল। নিজে কিন্তু ভিডিও থেকে মিসিং ছিল। বাচ্চারা এখানে অনেক মজা করেছে। আর অন্যদিকে আমরা বড় খালার ঘর থেকে একটু হাঁটাহাঁটি করে ভাইয়ার কাছ থেকে বিদায় নিয়ে সুখ-দুঃখের কথা শেয়ার করলাম, কান্নাকাটি করলাম। ভাবির কাছ থেকেও বিদায় নিলাম। ভাইয়ের ছেলে-মেয়েদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে এসেছি আবার আমার খালার বাড়ি ২ টা পাশাপাশি। প্লাস আমার খালাতো বোনের বাড়িও খালার বাড়ির পাশে। পাশাপাশি হচ্ছে আমার ২ টা মামাতো বোনের বাড়িও এক বাড়িতে। দেখা যাচ্ছে কি সবগুলো এক জায়গায়। অতএব আমাদের গিয়েও কোথাও যাওয়া হচ্ছে না, বসা হচ্ছে না। এক পলক সবাইকে দেখে চলে এসেছি। আর যেহেতু দিনের বিয়ে, দেখা যাচ্ছে কি একদম সময় নেই। ঘুম থেকে উঠতে হয়েছে দেরি, হাঁটাহাঁটি করতে হয়েছে দেরি। প্লাস এদিকে সকাল, সকাল ক্লাবে চলে এসেছি। আর ক্লাব থেকেও আমাদের আরেকজনকে দেখতে যাওয়ার উদ্দেশ্যটা আছে। তো এখানে বাচ্চাদেরকে একটু আগে পাঠিয়ে দিয়েছিলাম। আমরা একটু পরে এসেছি। যেহেতু বেইস করে আসা হচ্ছিল। তো বসে পড়েছি খাবারের টেবিলে। আর বিশাল আয়োজন ছিল। এত্ত বড়, বড় গরুর নলা দিয়েছে। দেখে তো আমরা ভয় পেয়ে গিয়েছি। প্লেটে নিতেই তো ভয়। আমরা ওগুলো নেইনি। আমরা সিম্পলের মধ্যে খেয়ে নিয়েছি। তবে আয়োজন কিন্তু অনেক ভালো ছিল। আর মাশাআল্লাহ খাবারটাও অনেক ভালো ছিল। সবচাইতে বেশি ছিল আন্তরিকতা, ভালোবাসা। এই ভালোবাসার তুলনা কোথাও হয় না। এখানে যখন ছিলাম যতক্ষণ সময় আমার কাছে বারবার খালি আমার মায়ের কথা মনে পড়ছিল। আমার মায়েরা হচ্ছে ৩ ভাই আর ৪ ভাই ৩ বোন। তো সেখান থেকে কেউই এখন নেই বলতে গেলে। শুধু বড় খালা আর মেজো মামা বেঁচে আছেন আর সবাই মারা গিয়েছেন। তো এখানে আসলে আমার মায়ের গায়ের গন্ধটা পাচ্ছিলাম। আর যখন আমরা আমার বড় খালাকে জড়িয়ে ধরেছি কি বলবো মানে এগুলো আসলে বলে বোঝানো যাবে না। যারা আমাদের মতো এতিম আছেন তারা বুঝতে পারবেন কতটা লাগে আরকি। তো যা হোক এখান থেকে আমরা মাইক্রোকে ক্লাবের মধ্যে রেখে আমরা তো মাইক্রোতে করে আসবো কিন্তু মাইক্রোকে ক্লাবে রেখে আমরা বাসে চড়লাম। আর কাছেই একজন রিলেটিভের বাড়ি আছে। শুনলাম উনি অসুস্থ ওনাকে একটু দেখে আসলাম। এটা শখ করে যাওয়া আরকি বাসে চড়া। তো তারপর তো চলে আসলাম ঘরে। আর আজান কি একটা হাসিটাই না মারলো। কারণ ওকে বলছিলাম, "আজান একটু হাসো।" ও বিরক্ত থেকে এমন একটা হাসি দিল কি বলবো? মনে হচ্ছে ক্লোজ আপ ওয়ান। তো যা হোক ওদিকে আমি আজকে কি করেছি সেটা বলছি। বিয়ের একটু কথা গেল। আজকে আমি গিয়েছিলাম মদনাঘাট বাজারে। সেখান থেকে আসার সময় টুকটাক কিছু জিনিস কিনে এনেছি। ভাবলাম আপনাদের সাথে প্রতিদিনের কাজ যেহেতু টুকটাক শেয়ার করি, এগুলোও শেয়ার করি। ২ টা সালোয়ারের কাপড়, একটু লেস, ড্রেসে বসাবো। অন্যদিকে বোরখার পিন, এক জোড়া চুড়ি, একটু সুতা যেখানে আমি কিছু ডলার বসাচ্ছিলাম। সুতাটা শর্ট পড়েছে। তো এই তো টুকটাক এগুলো কিনে নিয়েছি।
তো জানি না ঠকেছি কি জিতেছি। তবে আমি যে দোকান থেকে কখনো কেনা হয় নাই সেই দোকান থেকে কিনেছি। আর উনি বলল এই বোরকার পিনগুলো নাকি খুব চলে। আর এই চুড়িগুলো দেখে সিম্পলের মধ্যে রাফ ইউজের জন্য আমার খুব সুন্দর লেগেছে। আমি কিন্তু গোল্ডের দোকানে গিয়ে সেম এই ডিজাইনের চুড়ি দেখেছি। ৩ ভরি দিয়ে ১ জোড়া হবে বলেছিল। তো আমি আমার ভালো লেগেছিল। দেখলাম একদম ইমিটেশন মানে গোল্ড প্লেটের মধ্যে সেম চুড়ি। আর এই চুড়িগুলো আমি নিয়েছি মাত্র ৳২০০ দিয়ে। আপনারা কমেন্ট করে জানাবেন তো দামটা বেশি হয়েছে কি কম? আমার তো মনে হচ্ছে যেন একদম গোল্ডের চুড়ি। এটা ভিডিওতে ভালো ওঠেনি। এটা দেখতে কিন্তু আরো সুন্দর। তো নগদ দিয়ে কি সব কিনবো? সবসময় ওই দোকানে গেলে খাবারের দোকানটাতে গেলে আমি নগদের পাশাপাশি বাকিতেও একটা বক্স বা ২ টা বক্স নিয়ে আসি। ভাইয়াটা আমার জন্য রাখে। তো আজকেও একটা নিয়েই আসলাম। তো সারাদিনের টুকটাক কিছু কাজ এবং কিছু সুন্দর সময় স্মৃতি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লাগে, ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিবে বা আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দিবে। একেকটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয়। তো খালার বাড়ির ছোট্ট কিছু স্মৃতি আরও ছবি আকারে আপনাদের সাথে শেয়ার করতে, করতে আজকের ভিডিও থেকে আমি বিদায় নিব। আয়াতের হাতে যে ফুলগুলো ছিল আমার ছোট মামাতো বোনের ঘরে, রোজির ঘরে যখন আমরা যাচ্ছিলাম, বিলের ধারে এই ফুলগুলো ফুটেছিল, এত সুন্দর লাগছিল। তো এই তো আমরা মা ছেলে যখন আমার মেজো খালার ঘর থেকে বের হয়ে, রুবি আপার ঘর থেকে বের হয়ে আরকি যখন আমরা বড় খালার ঘরে গিয়েছি, সে পর্যায়ে মাঝামাঝি পথে আমরা দাঁড়িয়েছি পুকুর পাড়ে। এই পুকুরের সাথে আমাদের অনেক স্মৃতি জড়িত। এই পুকুরে না আমরা খালার বাড়িতে আসলে গোসল করতাম। আর এই পুকুর পাড়ে ছিল বড় একটা তেঁতুল গাছ, তারপর তুলা গাছ। আর কি বলবো, এই পুকুর পাড়টা এতটা স্মৃতির সাথে জড়িত, এই পুকুর পাড়ে আমরা খেলতাম। তো এখানে এসে বড় খালাকে পেলাম, বড় খালার ছেলে মোতালেব ভাইকে পেলাম, তারপর মেজো খালার ছেলে মোস্তাফিজ ভাইকে পেলাম, মুজিব ভাইকে পেলাম, রুবি আপাকে পেলাম, খালাতো বোন বেবি আপাকে পেলাম না, ও দুনিয়াতে বেঁচে নেই। তো অন্যদিকে মামাতো ভাই কি বলে ওর নাম, রানাকে পেলাম, তারপর মামাতো বোন জ্যোৎস্নাকে পেলাম, মামাতো বোন রুজিকে পেলাম, মামাতো বোন মুন্নিকে পেলাম, মামাতো বোন তাসমিনকে পেলাম না। আর দেখা যাচ্ছে কি এখানে আরও অনেককেই পাইনি, সেটা কি বলবো, মামাতো ভাই জসিম ভাইকে পেলাম না, তারপর মামাতো ভাই খুরশেদ ভাইকে পেলাম না। তো বড় মামিকেও দেখলাম না। শুনলাম এখানে এসে যে বড় মামি খুবই অসুস্থ। আসলে অনেক পুরনো স্মৃতি মাথায় ভর করছে। আর হঠাৎ করে আমার মামাতো বোন জ্যোৎস্না, যার কথা বলছিলাম, ও আমার মাত্র ৬ মাসের বড়। আমরা এতটা ক্লোজ ছিলাম, হঠাৎ করে শুনলাম ওর হাসব্যান্ড মারা গিয়েছে। তো সবকিছু মিলে সুখে দুঃখে কান্না সবকিছু যেন একত্রিত মিলেমিশে হয়ে গিয়েছে আরকি। এদিকে মামাতো বোন সুমা ঝুমাকেও দেখলাম না, মামাতো ভাই আরো ২ জন আছে ওদেরকেও দেখলাম না। কি করব, একেকজনের ব্যস্ততা একেক দিকে, সবাই একত্রিত হওয়া আসলে অনেক কঠিন। তো যাই হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে ছোট একটা লাইক দিয়ে ভিডিওর সাথেই থেকে যাবেন। আজকের জন্য এতটুকু, ভুল ত্রুটি হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।